আমরা কিন্তু ডিনাই করছি, আমরা স্বীকার করছি, দায়িত্ব দিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে? 17 বছর 7 মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা। সভাপতি এবং সদস্য সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি, কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি। আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম যারা জড়িত ছিল। দেখেন, এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না, আপনার 21 টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না, প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান। সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটিগত পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি। আর আপনি দেখেন প্রতিটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানার পুলিশ স্টেশনগুলোতে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। তারা এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্টেবল মেন্টালিটি তারা ফিরতে পারে না। সো দ্যাট এখানে কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতি ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব দিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। যে সরকার গঠিত হবে সেই সরকার জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে, আমরা সেটা কিন্তু চাচ্ছি। এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন এবং বাংলাদেশের বর্তমানে খুবই সম্মানিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়া। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের কল্যাণের সবসময় কিন্তু মানুষের পাশে থেকে তারুণ্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি, একটি জনসম্পৃক্ত দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন। 17 বছর 7 মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরকে ধরে আওয়ামী লীগের 15 বছর 7 মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন, যোগ দেন, এই 17 বছর 7 মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত, নিষ্পেষিত ছিলাম। বাংলাদেশের মানুষের কোন অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি। তারুণ্যকে প্রাধান্য দিয়ে আমরা সামনে পথ চলতে চাই এবং আমাদের প্রথম যে কর্মসূচিটি সেমিনারটি, সেই সেমিনারটিতে কিন্তু সকল পেশা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা বিভিন্ন সেক্টরে, সেই ভাবনাগুলো আমরা শুনবো এবং সেই ভাবনাগুলোর আলোকে আমরা আমাদের সংগঠনের অভিভাবক দেশটায় তারেক রহমান সাথে কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না, সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে। এমনকি বিএনপির যে 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সেটি কিন্তু পরিবর্তনশীল। যদি তরুণরা নতুন কোন আইডিয়া আমাদের মাধ্যমে ওনাকে দেয়, সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয়ই বিবেচনায় রাখবো। আর আপনি যেটি বলেছেন, তরুণদের অংশগ্রহণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবসময় ছিল।